হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, তো সেই ভিডিওটা হলো আমরা গেছিলাম আপসাইড ডাউন হাউসে। তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি। বাইকে করেই আমরা গেছিলাম সেখানে। তো আমরা সেখানে গেছিলাম পুজোরই মধ্যে, তো ওই জন্য দেখতে পাচ্ছ চারিদিকটা কত আলোয় আলোকিত। তো বেশ ভালো লাগছিলো বাইকে করে যেতে। আর সোনাই তো বাইকেও ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, কি 4 চাকা কি 2 চাকা। তো আমি যেতে যেতে একটু ভিডিও করছিলাম। তো চলো তোমাদের সেখানে নিয়ে যাই যেখানে আমরা গিয়েছিলাম। সেই জায়গাটার অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। তোমরা সিটি সেন্টার 2-এ অনেকেই গেছো, তো সিটি সেন্টার 2-এর নোয়াপাড়া পাশেই কিন্তু এই আপসাইড ডাউন হাউস বিল্ডিংটা রয়েছে। তো আমাদের তো বেশ মজায় কেটেছে, খুব এনজয় করেছি আমরা। বাচ্চা বয়সে যারা বড় তারাও এখানে তোমরা আসতে পারো, এখানে এসে ভীষণ এনজয় করতে পারো। মানে এক কথায় বলবো, মানে একটা ইউনিক কনসেপ্ট এখানে বানানো হয়েছে কলকাতায়, এই ফার্স্ট টাইম যেটা বানানো হয়েছে। তো কনসেপ্টটা এতটাই সুন্দর, মানে আমি ইউটিউবে অনেকের ভিডিও দেখে এখানে গেছি, তো ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিলো, সেই জন্যই আমার এখানে যাওয়া। তো আমি তোমাদেরকে বলবো, আমি তো গেছি, আমি তো ভীষণ আনন্দিত হয়েছি। আমরা সবাই, মানে আমি, সোনাই তো ভীষণ খুশি হয়েছে, আর আমার হাজব্যান্ডও গেছিলো, তো ভীষণ খুশি হয়েছে আমরা। এই দেখো, আমরা বিল্ডিংটাতে এসে গেছি। বিল্ডিংটার নাম হচ্ছে প্রভা তারা বিল্ডিং। এর 4th ফ্লোরেই এই আপসাইড ডাউন হাউস টা করা হয়েছে। তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো। আর এখানে 2 হুইলারের ব্যবস্থাও আছে, আর 4 হুইলার রাখারও ব্যবস্থা রয়েছে, বাট 4 হুইলারটা রাখা একটু চাপের বিষয়, কারণ একটু জায়গাটা মানে ছোট, তো রাখতে অসুবিধা হবে। তো 2 হুইলারটা রাখার ঠিকঠাক ব্যবস্থা আছে। আর এখানে তোমাদের মানে লিফটও আছে, তো উঠতে কোনো অসুবিধা হবে না, লিফটের ব্যবস্থা রয়েছে। তো এবার দেখো আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে আপসাইড ডাউন হাউস, আর এখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর এখানে টিকিট কত করে সেটাও বলে দেবো তোমাদেরকে। টিকিট হচ্ছে 150 টাকা করে পার পারসন। প্রত্যেকটা জিনিস দেখতে পাবে তোমরা এখানে, প্রত্যেকটা জিনিস কিন্তু উল্টোভাবে মানে ক্রিয়েট করা রয়েছে। এই যে আমরা প্রথমে ঢুকতেই যে এখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাগান করা আছে। বাগানে যেরকম গাছপালা লাগানো থাকে সেরকম সব কিছুটাই উল্টো। আর এই যে ঢুকতেই দেখলাম সুর একটা উল্টোভাবে রাখা রয়েছে। তারপরে এখানে যে ফটো ফ্রেমগুলো সেইগুলো সব উল্টোভাবে রাখা রয়েছে, তো বেশ ভালো লাগছিল দেখে। তারপরেই আমরা চলে এলাম ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে দেখতে পাচ্ছ একটা সোফা সেট রাখা আছে, তারপর হচ্ছে টেবিল আছে, তারপরে ড্রয়িং রুমে যেগুলো থাকে টিভি আছে লাগানো, আর খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিসই উল্টোভাবে। তো বেশ মজা লাগছিল। মানে আমাদেরই নিজে মনে হচ্ছে আমরাই উল্টোভাবে দাঁড়িয়ে রয়েছি হয়তো, যে এইরকমভাবে দেখতে পাচ্ছ। এখানটায় দেখো ফটো ফ্রেমগুলো কীরকমভাবে উল্টোভাবে লাগানো, ল্যাম্প শেড সেটাও উল্টোভাবে, টিভিটাও উল্টোভাবে, সোফা সেট সবটা উল্টোভাবে লাগানো রয়েছে। তারপরেই আমরা আরেকটা রুমে চলে এলাম। এখানে দেখো লাভ সেটা উল্টোভাবে লাগানো রয়েছে, ফ্লাওয়ার ভাসগুলো, এমনকি সুইচ পয়েন্টগুলোও আছে, সেইগুলোও উল্টোভাবে, ড্রেসিং টেবিলটা উল্টোভাবে, টেবিলে যে জিনিসপত্র সেইগুলোও উল্টোভাবে লাগানো ছিল। তারপরে হচ্ছে বেডরুম, এটা হচ্ছে বেডরুম, কার্পেটটাও উল্টোভাবে লাগানো, বেডটাকেও পুরোপুরি উল্টোভাবে, ঘড়িটা পর্যন্ত উল্টোভাবে লাগানো রয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মাথায় মানে রেখে জিনিসগুলোকে মানে করেছে, মানে সত্যি হ্যাটস অফ। তোমরা না দেখলে বুঝতে পারবে না। এখানে একটা কভার সেকশন আছে, সেটাও উল্টোভাবে। এখানে এই দেখো প্রত্যেকটা জিনিস উল্টোভাবে লাগানো রয়েছে। আর এবারে আমরা চলে যাব, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা জিনিস কি সুন্দরভাবে উল্টোভাবে সাজানো রয়েছে।
আর এইবার আমরা চলে এলাম বাথরুম সেকশনটায়। বাথরুমটায় দেখো কল থেকে বালতি থেকে প্রত্যেকটা জিনিস উল্টোভাবে, মানে আমি এখন ভয়েস এবার দিচ্ছি, মানে আমার এখনও মনে হচ্ছে আমি এখন ওখানেই যেন হাঁটাচলা করছি এরকম লাগছে। ওয়াশিং মেশিনটা পর্যন্ত উল্টোভাবে, বেসিনটাও দেখতে পাচ্ছি উল্টোভাবে লাগানো রয়েছে। সমস্তটা জিনিস মানে প্রত্যেকটা জিনিস মাথায় রেখে করেছে যে এত ভালো লাগছে দেখে, মানে কি বলবো। অবশ্যই তোমরা যেও তোমাদের বাচ্চাদেরকে নিয়ে, তোমার বাচ্চারাও মানে ভীষণ এনজয় করবে। এবার আমরা চলে এলাম হচ্ছে আর একটা রুম। এটা হচ্ছে বাচ্চাদের ঘর। বাচ্চাদের ঘরে যেরকম থাকে সমস্ত কিছু, বাচ্চাদের জিনিসপত্র টেডি থেকে খেলনা থেকে সমস্ত কিছু, এই যে স্টাডি রুম, বেড রাখা রয়েছে বাচ্চাদের, সেখানে বাচ্চাদের সমস্ত জিনিস রাখা রয়েছে। এখানেও দেখো কি সুন্দর সফট টয়েসগুলো সাজানো রয়েছে প্রত্যেকটা উল্টোভাবে, দেখতে পাচ্ছ বেডটা কত সুন্দরভাবে লাগানো রয়েছে, মানে প্রত্যেকটা খেলার জিনিসগুলো, কভারটাও প্রত্যেকটা জিনিস উল্টোভাবে সাজানো হয়েছে। আর এবারে আর একটা রুমে চলে এলাম। এই রুমেও দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস, এই যে দেখো ল্যাপটপটা উল্টোভাবে সাজানো রয়েছে, তারপরে হচ্ছে এই যে একটা চেয়ার ছিল সেটা উল্টোভাবে রাখা, ঘড়িটা পর্যন্ত উল্টোভাবে রাখা রয়েছে। এখানে একটা সেলফ করা রয়েছে, সেই সেলফে যে জিনিসপত্রগুলো ছিল সেইগুলোও উল্টোভাবে রাখা রয়েছে। তারপরে আমরা চলে গেলাম কিচেন সেকশানে। এটা হচ্ছে কিচেন টা। এখানে দেখো মাইক্রোওভেন থেকে গ্যাস থেকে চিমনি থেকে শুরু করে সবটাই, চিমনি নিচে গ্যাস ওপরে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জিনিস উল্টোভাবে রাখা হয়েছে। যে বেলুন চাকিটা উল্টোভাবে, বেসিনটা উল্টোভাবে, ফ্রিজ এখানে যে ফ্রিজটা রাখা রয়েছে সেটা কিন্তু একদম অরিজিনাল ফ্রিজ। ফ্রিজের পাশে একটা আছে কাঁচের ডিশ রাখার একটা, সেটাও উল্টোভাবে রাখা রয়েছে। আর এই দেখো অ্যান্সি হাঁটছে, অ্যান্সি তো ভীষণ এনজয় করছে। আর এখানে দেখো আমরা একটু ফটো ভিডিও করছিলাম, এখানে দেখো একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। আর এখানে দেখো আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে কিচেনটা এত সুন্দর লাগছিল। তার পাশেই রয়েছে ডাইনিং রুম। এবার দেখো এখানে একটা ডাইনিং টেবিল রাখা রয়েছে, আর ডাইনিং টেবিলে আবার রাখা রয়েছে খাবার। সেই খাবারগুলো পুরো দেখে অরিজিনাল লাগছে, পুরো স্টিকার লাগানো, কিন্তু দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল খাবার রাখা, মনে হচ্ছে এক্ষুনি যেন খাবার খেতে শুরু করে দিয়ে এরকম ব্যাপার। পরোটা রাখা রয়েছে, তরকারি রাখা রয়েছে, স্যালাড রাখা রয়েছে, তারপরে এখানে কিছু ফ্রুটস রাখা ছিল। ডাইনিং টেবিলটাও পুরো উল্টোভাবে লাগানো রয়েছে, ডাইনিং টেবিলটাও দেখতে পাচ্ছ পুরো উল্টোভাবে লাগানো আছে। দেখো মানে সিলিংয়ের ওপর দিয়ে আমরা হাঁটছি, আর ফ্লোরে সমস্ত জিনিস রাখা রয়েছে। সিলিংয়ের ওপর দিয়ে হাঁটা মানে একটা দারুণ অভিজ্ঞতা। আমরা বাড়িতে হেঁটে থাকি কি ফ্লোরের ওপর দিয়ে, আর এখানে গেলে তোমরা কি সিলিংয়ের ওপর দিয়ে তোমাদেরকে হাঁটতে হবে। তো দেখতেই পাচ্ছ বেশ ইউনিক একটা জায়গা। তো অবশ্যই তোমাদের বলবো তোমরা যাও, ঘুরে এসো। এখানে দেখো আমরা বেশ এনজয় করছিলাম। ফ্রিজটা খুলেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো ফ্রিজটা কিন্তু চলছে। তো ওইখানে পাশে যে কভারটা রাখা রয়েছে বেশ সুন্দর, ওখানে সুন্দর সুন্দর ডিশ রাখা ছিল, প্লেট কাপ ডিশ রাখা ছিল, বেশ ভালো লাগছিল। তো ভীষণ এনজয় করেছি। আর এখানে দেখো প্রত্যেকটা জিনিস এখানে মানে যে খুলে খুলে যে দেখাটা, সেটা কিন্তু তোমাদেরকে নিজে থেকে করতে পারবে না, ওখানে লোক রয়েছে, তো ওনাদের জিজ্ঞেস করে তখন তুমি হাত দিয়ে করতে পারো। ওনারা পারমিশন দিলে তুমি অবশ্যই খুলে দেখতে পারো। তো আমাদের তো বেশ মজায় কেটেছে, মানে এখান থেকে তো আসতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল। তো অবশ্যই তোমরা ভিজিট করো সহপরিবারে। একটা ইউনিক কনসেপ্ট এখানে তুলে ধরা হয়েছে, কলকাতা এটা ফার্স্ট টাইম। আর অ্যান্সি তো কী বলবো, ওখানে ওরও মতো অনেক পেয়ে গেছে বন্ধুবান্ধবদের, ও তাদের সঙ্গে একদম মেতে গেছে। আর
আর এখানে একটা সুন্দর একটা দেখছিলাম এরকম সিঁড়ি টাইপের করা রয়েছে, সিঁড়িটাও উল্টোভাবে লাগানো রয়েছে। তো এবার সিঁড়িটা দিয়ে যে কীভাবে কি উঠবে কি জানি, মানে এত ভালো লাগছিল। তো একটু তোমাদের সঙ্গে ভিডিও করে নিলাম, দেখালাম। আর এখানে দেখো একটু ল্যাপটপটাও একটু টেপাটেপি করছিলাম। এখানে আমরা অ্যান্সিকে একটু বেডটায় বসানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও তো বসতেই চাইছিল না। সে নেমে পড়ার মতো অবস্থা, মানে বসবে না সে কিছুতে। বাচ্চাগুলো বেশ ভিডিও করছিল, দেখে বেশ ভালো লাগছিল। তো অ্যান্সি তো বসতেই চাইছে না একদম, দেখতেই পাচ্ছ এত ভালো লাগছিল না এই সেকশনটা। আর এখানে আমার হাজব্যান্ডও দেখো সিঁড়িতে ওঠার চেষ্টা করছে, এবার উঠতে পারছে না বেচারা। একটু ভিডিও করলাম, এত মজা লাগছিল কি বলবো। হাত দিয়ে দিয়ে আমরা হাঁটছি, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা ভিডিও শ্যুট যদি করতে চাও, রিলস করতে চাও, মানে পারফেক্ট জায়গা এটা। তার মধ্যে একটা মানে যারা রিলস করো, ভিডিও শ্যুট করো, এখানে কিন্তু তোমরা আসতে পারো। এখানে খুব জোরে গান চলছিল, মানে ওই জন্য আমি না ভিডিওগুলো আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে। ভিডিও যে আমার ইচ্ছে ছিল ওখানে গিয়ে তোমাদেরকে বলে বলে একটা জিনিস দেখানোর, তো হওয়ার চান্স নেই, এত জোরে গান বাজছিল। এই দেখো বেডের নিচে ওরা বসে রয়েছে, আর আমি এখানে সোফায় বসার চেষ্টা করছি, ব্যাস সোফায় বসতে পারছি না। তো সোফাটাকে শুধু টাচ করে করে চলেই যাচ্ছি। সোফাতে তোমরা এখানে বসতে পারবে না, শুধু সোফাটা টাচ করে করে চলে যেতে হবে। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা তুলবো সেটাই বুঝতে পারছি না। এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ঘরগুলোকে সাজানো রয়েছে। একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এখানে কিন্তু 1 ঘন্টার বেশি থাকা যাবে না, 1 ঘন্টাই বরাদ্দ, 1 ঘন্টার বেশি থাকা যাবে না। তো দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর এনজয় করছে, অ্যান্সিও ভীষণ এনজয় করেছে। ওর তো প্রত্যেকটা জিনিসে হাত দেওয়া চাই, প্রত্যেকটা জিনিসেও হাত দিয়ে দিয়ে দেখছে। আর তারপর লাইটগুলোকে নিচে পেয়েছে, তো লাইটগুলো সাধারণত ওপরে লাগানো থাকে, লাইটগুলোকে নিচে পেয়েছে, ওইটাতে আরও বেশি মজা করছে, লাইটগুলোকে ধরার চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করেছি। তোমরাও কিন্তু এখানে অবশ্যই ভিজিট করো, তোমাদেরও বেশ ভালো লাগবে। আর অবশ্যই ভিডিও করো, তোমরাও জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর অ্যান্সি দোকান থেকে আসতেই চাইছিল না, ওকে মানে কোনো রকমভাবে জোর জাবস্ত করে নিয়ে আসা হয়েছে। এই দেখো না, যেটা পাচ্ছে সেটাই হাত দেওয়ার চেষ্টা করছে। আর এখানে দেখো কি সুন্দর দুটো মেয়ে কি সুন্দর পোজ দিয়ে ফটো তুলছিল, ভিডিও করছিল, তো আমার বেশ ভালো লাগছিল। তো এই জন্য আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা তো অ্যান্সিকে সামলাতেই ব্যস্ত ছিলাম, আমরা সেভাবে কোনো ফটো আর ভিডিও করতে পারিনি আলাদাভাবে। তারপর ফেরার পথে আমরা একটা কেকের দোকানে আসি, তো এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কেকের দোকানটা কত সুন্দর সাজানো, এখানে সফট টয়েস রয়েছে, এখানে কেক বানানো হচ্ছে। এই যে কেকগুলো দেখতে পাচ্ছ এখানে একদম মানে কেক বানানো হচ্ছিল, এটা বেশ ভালো লাগছিলো। এটা আমাদের এখানে এক জায়গায় মানে কেক সেন্টারটা রয়েছে, কেকের দোকানটা এত ভালো, মানে আর কেকসগুলো বেশ ভালো ছিল। আমরা ওখানে পিৎজা নিয়েছিলাম, তো পিৎজাটা খেয়ে বেশ ভালোই লেগেছিল। আর কেক বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, কেকটাও বেশ ভালোই ছিল, সোনাইকে কেকটা দিয়েছিলাম। আর বাড়িতে এবার ডিনারের জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে ধোসা, এই ধোসাটা বাবার জন্য, বাবা ধোসা খেতেই পছন্দ করে। আর আমাদের জন্য নিয়ে এসেছিলাম বিরিয়ানি, 2টো চিকেন ছিল, একটা মটন বিরিয়ানি ছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল। ডিনারটা বাড়িতে বসে খুব ভালোভাবেই আমরা এনজয় করেছিলাম। টিকিটটাও দেখে নাও তোমরা, তোমাদের সঙ্গে টিকিটটাও শেয়ার করে দিলাম। তো পার পারসন 150 টাকা করে, দুজনের আমাদের 300 টাকা লেগেছে। আর এখানে আমরা কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে এসো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।